হ্যালো, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর। জানো তো, জাপানে কিন্তু তোমার নিজের বাড়ি বা অ্যাপার্টমেন্টের ভিতরেও স্মোকিং ইজ কমপ্লিটলি প্রহিবিটেড। তুমি কোনোভাবেই স্মোকিং করতে পারবে না, ইভেন তোমার নিজের বাড়ি বা অ্যাপার্টমেন্টের ভিতরেও। ইয়েস, ইটস ট্রু। আমরা যে অ্যাপার্টমেন্টে এখন থাকি, আমরা এটা সেকেন্ড নাম্বার অ্যাপার্টমেন্টে থাকি। আগে আমরা একটা অন্য অ্যাপার্টমেন্টে থাকতাম। তো সব জায়গারই ক্ষেত্রেই আমরা সেমই দেখেছি। তুমি তোমার বাড়ির ভিতরেও কিন্তু স্মোকিং করতে পারবে না, আর কোনো রকম আগুন জ্বালানো বা ধোঁয়া কোনো কিছু তুমি করতে পারবে না। যেহেতু জাপানিজ বাড়ি বা অ্যাপার্টমেন্টসগুলো মোস্টলি কাঠের তৈরি এবং তাদের কোনো কংক্রিট ওয়াল বা দেওয়াল থাকে না, সেই কারণে কিন্তু একেবারেই আগুনের সাথে রিলেটেড কোনো কিছু অ্যালাউড নয়। তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকটা রুমে কিন্তু লাগানো আছে ফায়ার অ্যালার্ম। তুমি যদি কোনোভাবে স্মোক করো কিংবা কোনো রকম ধোঁয়া তোমার বাড়িতে হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে উঠবে। তোমাদেরকে দেখাচ্ছি, চল। দেখো, এটা আমার ডাইনিং এরিয়ার লাইট। এটা লাইটের পাশেই দেখো ফায়ার অ্যালার্মটা লাগানো আছে। এছাড়া এটা আমার একটা বেডরুম, এই বেডরুমটাতে তো আছেই। এটা আর একটা বেডরুম, এই বেডরুমেও আছে। এছাড়া যদি বলো, এটা কিচেন লাইটের পাশেও দেখতে পাচ্ছ লাগানো আছে। এটা ওয়াশরুম এরিয়াটা, এখানেও লাগানো আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমাদের আর একটা বেডরুম, এখানেও দেখো অ্যালার্মটা লাগানো আছে। দ্যাট মিন্স বাড়ির কোথাও কোনো জায়গায় কোনোভাবেই তুমি স্মোকিংও করতে পারবে না। এবং ইভেন যদি আমরা একটু বেশি ধোঁয়া হচ্ছে এরকম কোনো রান্নাও ইভেন করি না, তাহলেও কিন্তু এই অ্যালার্মটা বেজে ওঠে। তাই জাপানে এই ব্যাপারটাতে খুব সতর্ক থাকতে হয় আমাদের সব সময়। যদিও আমাদের ক্ষেত্রে আমরা কেউই স্মোকিং করি না, সেটা আলাদা ব্যাপার। বাট যদি কাউকে স্মোকিং করতে হয়, সেটা বাইরে একটা সেপারেট এরিয়া থাকে, যেখানে সেখানে রাস্তাঘাটে করা যায় না। সেটা একটা তোমাদের অন্য ভিডিওতে আমি দেখাবো, যে এখানে সেপারেটলি কীরকম স্মোকিং এরিয়া হয়। সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। চলো, টাটা।